হ্যালো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংকের অ্যাকাউন্টের সুবিধা কি কি আছে, এই অ্যাকাউন্ট খুললে কি কি ফ্যাসিলিটি পাবেন। যদি আপনি রয়নেট কোম্পানি সিএসপি আইডি নিয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং কেউ যদি করে, সেক্ষেত্রে আপনাকে দুটো প্রসেসে অ্যাকাউন্ট ওপেনিং করতে হয়। একটি হলো আধার ওটিপি দিয়ে কেওয়াইসি করতে হয়, অন্যটি হলো ফুল কেওয়াইসির জন্য ভিডিও কেওয়াইসি কমপ্লিট প্রসেস করতে হয়। কিন্তু আপনি যদি রয়নেট সিএসপি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন, সেক্ষেত্রে আপনাকে কোনো ভিডিও কেওয়াইসি করতে হবে না। উইদাউট ভিডিও কেওয়াইসির মাধ্যমে সম্পূর্ণ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন। ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংকে 1010 জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সবচেয়ে বড় বেনিফিট হলো এই অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স মেনটেন্যান্স করতে হয় না। এটি একটি সম্পূর্ণ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। এছাড়া এই অ্যাকাউন্টে আরও কী কী সুবিধা রয়েছে, সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই অ্যাকাউন্টে কি কি সুবিধা রয়েছে। নাম্বার 1, এই অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনি একটি ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট নম্বর পাবেন এবং কাস্টমার আইডি পাবেন। নাম্বার 2, এটি একটি সম্পূর্ণ ডিজিটাল অ্যাকাউন্ট। ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস থেকে আপনি এই অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন। 3 নম্বর, সাথে সাথে আপনি নেট ব্যাংকিং পরিষেবাও পাবেন। নেট ব্যাংকিং থেকে আপনি চাইলে এই অ্যাকাউন্ট সম্পূর্ণ রকমভাবে পরিচালনা করতে পারবেন। নম্বর 4, আপনি অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে একটি ভার্চুয়াল এটিএম কার্ড পাবেন। এই ভার্চুয়াল কার্ড থেকে আপনি ফোনপে, গুগল পে বা যে কোনো ইউপিআই আইডিতে আপনার অ্যাকাউন্ট অ্যাড করে সঙ্গে সঙ্গে আপনি লেনদেন করতে পারবেন। নাম্বার 5, সাথে সাথে এই অ্যাকাউন্টের সঙ্গে আপনি একটি ফিজিক্যাল এটিএম কার্ডও পাবেন, যেটা 7 দিন থেকে 10 দিনের মধ্যে আপনার বাড়ির অ্যাড্রেসে ব্রাঞ্চ থেকে বাই পোস্টালে চলে আসবে। নাম্বার 6, সঙ্গে এই অ্যাকাউন্টে আপনি পাবেন চেক ফ্যাসিলিটিও। আপনি চাইলে আপনি মোবাইল ব্যাংকিং অ্যাপস বা নেট ব্যাংকিং থেকে চেক আবেদন করতে পারবেন। 7 থেকে 10 দিনের মধ্যে আপনার চেক আপনার বাড়ির অ্যাড্রেসে চলে আসবে। নাম্বার 7, ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক এবং এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক, এই দুটি ব্যাংক খুব শীঘ্রই মার্চ হবে। একটি প্রেস বিবৃতিতে এই দুটি ব্যাংক ঘোষণা করেছে আরবিআইয়ের নির্দেশ অনুসারে। নাম্বার 8, সাথে সাথে আপনি এই অ্যাকাউন্টে 7.5% পর্যন্ত আপ টু ইন্টারেস্ট পেতে পারেন। নাম্বার 9, এই অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কাস্টমারের এইপিএস সার্ভিস অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম, এই পরিষেবাটি অ্যাক্টিভ হয়ে যাবে। কাস্টমার চাইলে যে কোনো জায়গায় হাতের ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেট দিয়ে কাস্টমার তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। নম্বর 10, সাথে এই অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই পরিষেবা উপলব্ধ থাকবে। আপনি চাইলে এই পরিষেবা অ্যাক্টিভ করতে পারেন, আবার ডিঅ্যাক্টিভও করতে পারেন। নাম্বার 11, এই অ্যাকাউন্ট খোলার জন্য কাস্টমারের প্রয়োজনীয় ডকুমেন্টস আধার কার্ড এবং প্যান কার্ড, মোবাইল নম্বর, ইমেল আইডি লাগবে। উইদাউট প্যান কার্ডে কাস্টমার এই অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সব ধরনের সুবিধা নিতে পারবেন, অর্থাৎ প্যান কার্ড না হলেও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন শুধুমাত্র আধার নাম্বার দিয়ে। কিছু লোক আছেন যারা ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং করতে চান এবং ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং করার পরে ফোনপে, গুগল পে করতে চায়। ফোনপে, গুগল পে বা যে কোনো ইউপিআই আইডিতে এই অ্যাকাউন্ট অ্যাড করে সঙ্গে সঙ্গে তার নিজের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। এই অ্যাকাউন্টের সব ধরনের সুবিধা আছে, আপনি চাইলে এই অ্যাকাউন্টের সুবিধা নিতে পারেন নিকটবর্তী রয়নেট সিএসপিতে গিয়ে অ্যাকাউন্ট ওপেনিং করে। তো এই ছিল আজকের ভিডিও। কেউ যদি রয়নেট সিএসপি আইডি নিতে চান, কাস্টমারকে ইনস্ট্যান্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা দিতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আইডি নেওয়ার জন্য। যারা অলরেডি আইডি নিয়েছেন
তারা কিভাবে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং করবেন তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আমি এই ভিডিওর ডেসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করে আপনি দেখতে পারেন ফুল ভিডিওটি। এই ভিডিওতে আপনার যদি কোনো কোয়ারি বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।